দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি একজন বাগুন চাষির সঙ্গে দেখা করতে এবং কথা বলতে। তো বেগুন রমজান মাসকে সামনে রেখে উনি বেগুন চাষ করছেন, খুব সুন্দর বেগুন হচ্ছে। তো এটা বেগুনের জাত হলো 420। হ্যাঁ, সামনে রমজান মাসে টার্গেট করে বেগুনটা করা। তো বেগুনের গাছ খুব ভালো হয়েছে। ওনাকে জিজ্ঞেস করেছিলাম কি কি সার প্রয়োগ করছে। তো এই বেগুন চাষে নাকি টিএসপি এবং পটাশের সংমিশ্রণে চাষ করতে হয়, আর জৈব সার বেশি দিতে হয়। আর বেগুন ক্ষেতের জন্যে সবচেয়ে জাপ পোকা মারা ওষুধ ইমিটা গ্রুপের কিছু ওষুধ ব্যবহার করতে হয়। খুব সুন্দর বেগুন গাছ লক্ষ্য করছেন আপনারা, এবং ভালো জাতের বেগুন, হাইব্রিড জাতের। বেগুনের ফুল আসা শুরু করছে একটা। যেমন আপনাদের একটু দেখায়, বেগুন গাছের এই রোগ হলে আপনারা এর সাথে ইন্ড্রোফিল কীটনাশকের সঙ্গে ইন্ড্রোফিল ব্যবহার করতে পারেন, তাহলে এইরকম সমস্যা সমাধান হয়ে যাবে। এবং এই ধরনের বেগুন গাছে যত রকমের পচা পাতা আছে, এগুলো বেগুন গাছ থেকে ছিঁড়ে জমির বাইরে দূরে কোথাও নিয়ে যেয়ে ফেলে দিয়ে আসতে হবে। খুব সুন্দর বেগুন ক্ষেত। এবং বেগুন এই সময়কার বেগুনে একটু, শীতকালীন বেগুনে একটু সেচ কম লাগে যদিও। আপনাদের দেখায়, এই ওষুধটা স্প্রে করেছে অ্যামামেকটিন গ্রুপ। এই ওষুধটা স্প্রে করলে জাপ পোকা নিধন হয়। এটা খুব ভালো ওষুধ। খুব সুন্দর সারিবদ্ধ। সকালে কুয়াশার জন্যে বেগুন ক্ষেতটা তো ভালো বোঝা যাচ্ছে না, প্রচুর কুয়াশা। অনেক বেলার পরেও রাস্তাঘাট, জনজীবন একটু অস্বস্তিকর অবস্থায় আছে। দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব। দেখ, বেগুন গাছের এই যে পোকা দেখানোর চেষ্টা করছে। এটা ক্ষতিকারক পোকা, উপকারী পোকা। এটা বেগুন গাছ আছে বলে যে ক্ষতি করবে তা কিন্তু না।